আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে আমি একটা সালোয়ারের পায়ের ডিজাইন নিয়ে আসছি। এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ফিতা। আমি প্রথমে একটা লম্বা করে ফিতা বানাই নিছি, যেরকম কোনো একটা কিছুর পায়জামার ফিতার যেরকম করে বানায় বা পেটিকোটের ফিতা যেমন করে বানায় সেরকম করে ফিতা বানাই। আমরা 1 আঙ্গুল বা 1.5 আঙ্গুল সমান করে নিয়ে ছোটো ছোটো করে কেটে এভাবে সারি সারি করে সালোয়ারের নিচে আপনি আপনার পায়ের মাপ মতো বা আপনার ইচ্ছা মতো একটা মেজারমেন্ট করে নেবেন, করে নিয়ে কুটি কুটি করে কেটে এভাবে লাগাবেন। লাগানোর পরে এখন বাড়তি যে 2 সাইডে কাপড় থাকবে সেটা আমরা কেটে ফেলে দিব। সেলাই দেওয়ার পরে 2 সাইডে মাথা বের হবে, মাথাগুলো কেটে ফেলে দিতে হবে। এখানে আমি আমার মায়ের বাসায় এসে আমার মায়ের হাত মেশিন দিয়ে সেলাইটা করেছি। আমার যেহেতু মেশিন নাই, এই ভিডিওটা আমি করেছি রাত 2টার সময়। আমি এখানে অরিজিনাল সাউন্ডই অ্যাড করেছি, কোনো মিউজিক অ্যাড করি নাই। তারপরে সেলাই দেওয়ার পরে এক ভাঁজ ওই পাশে দিয়ে দিতে হবে, এক ভাঁজ এই পাশে দিতে হবে। দেওয়ার পরে সালোয়ারের নিচে যে উপরের এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বাড়তি কাপড়টা উপরের দিকে উঠায় নিয়ে এসে সেলাই দিতে হবে। এইভাবে সেলাই দিতে হবে যাতে মাথাগুলো বের হয়ে না থাকে, মাথাগুলো সুন্দরভাবে ঢেকে যায়। কাপড়গুলো সুন্দরভাবে সমান তালে ভাঁজ দিয়ে ছোটো ছোটো টুকরা কাপড়ের উপর উঠাই দিতে হবে। অনেকে আবার এটা এক্সট্রা কাপড়ের উপর পরে তারপর জয়েন করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় সালোয়ারের পায়ের নিচে অনেক ভারী হয়ে যাবে, যার কারণে আমি সোজাসুজি সালোয়ারের উপরেই করেছি। কাজটা আমার কাছে সহজ লেগেছে। এখন যার যেটা ইচ্ছা, আপনারা ইচ্ছা হলে এক্সট্রা কাপড়ের উপর পরে তারপরে জয়েন দিতে পারেন। আমি প্রথমেই এই ক্লিপটা অ্যাড করতে ভুলে গেছিলাম, যার বিধায় আমি পরে এই ক্লিপটা অ্যাড করে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। দেখে নেবেন কাইন্ডলি। যেইভাবে 2 মাথা প্রথমে তো সেলাই করা দেখলেন যে ছোটো ছোটো টুকরা করে একটার পর একটা করে সেলাই করতে হবে। তারপরে মাথাগুলো একসাথে ডাবল ভাঁজ এই পাশে টান দিয়ে ডাবল ভাঁজ করে সেলাই করে দিতে হবে মাথার উপর দিয়ে। আপনারা যদি ছোটো করতে চান ছোটো করতে পারেন। আমার দড়িগুলো একটু বেশি বড় হয়ে গেছে লম্বায়, আপনারা ছোটো করতে পারেন। আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আপনারা নিতে পারেন চোখের আন্দাজ মতো। তো থ্যাংক ইউ। আর